আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো গাইস আজকে যাচ্ছি আমরা কোহিনুর টিলা। তো গাইস দেখতেই পারতেছেন এই সাথে সামনে একটা মূর্তি দেখা যাচ্ছে। তো এই মূর্তিটা 1971 সালে যুদ্ধের সময় বানানো হয়েছিল। তো এখন আমরা আছি পুটিমারি বাজারে। তো গাইস এই আমাদের সাথে যে দেওয়ালটা দেখতে পারতেছেন এটা হলো শনিবারের মিশনের দেওয়াল। এখানে আমাদের যে কারো অন্য ধর্মের লোক আছে তারা এখানে মনে করলে পার্মানেন্ট পড়ালেখা করে এই জায়গায়। তো মাঝে মাঝে অনেক লোক এ জায়গায় আসে ঘুরবার জন্য। ভিতরে যদি ভালো পরিচয় থাকে তাহলে ভিতরে যেতে পারি। তো গাইস যেটাকে সবাই সাদামাটির পাহাড় বলে জানে ওটার কাছাকাছি আমরা চলে এসেছি। তো আমাদের সাথে থাকেন। এখন আমরা এই যে মোড়ে আছি সাদামাটির পাহাড়ের মোড়ে। তো এই গাইস আপনারা দেখতেই পারতেছেন এটা হলো সাদামাটির পাহাড়। এখানে এটা হলো মাটির খনি, এখান থেকে মাটি বিক্রি হয়। তো দেখতেই পারতেছেন এই যে এটা হলো মাটির খনি। দেখেন মাটির নিতে এখন অনেক গর্ত হয়ে গেছে। আগে এরকম কিন্তু ছিল না, আগে অনেক উঁচু ছিল, অনেক বড় বড় উঁচু পাহাড় ছিল এই জায়গায় আগে। তো গাইস আমরা এখন বর্ডার সড়কে চলে এসে দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ড, বিজিবির সাইনবোর্ড। এখন আমরা বর্ডার রাস্তায় আছি, এই রাস্তা ধরেই আমরা যাব কোহিনুর কোম্পানি। এটাকে সবাই কোহিনুর টিলা বলে চিনে। তো গাইস আমাদের সাথে থাকেন। গাইস দেখতে পারতেছেন সামনে একটা যে পাহাড়। তো আপনি যে পাহাড়টা দেখতে পারতেছেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে কত সুন্দর একটা রাস্তা। যদি আপনি এই রাস্তা দিয়ে প্রথমবার এসে থাকেন তাহলে এই দুই পাহাড়ের মাঝখানে রাস্তাটা সামনে আরেকটি এরকম সেম রাস্তা আছে। তো আপনি এই দুটাকে গুলিয়ে ফেলতে পারেন, কারণ আপনি বুঝতেই পারবেন না যে আপনি বুঝবেন যে আবার ওই রাস্তা দিয়ে চলে এসেছেন, আবার এই যে সেম জায়গায় চলে আসছেন। কারণ এটা যে প্রথমবার আসে তার কাছে সবসময় এরকম মনে হয়। তো গাইস আপনারা যে বাজারটা দেখতে পারতেছেন, তো এই বাজারের নাম শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, কারণ এই বাজারের নামটি হলো প্রেম বাজার। কিন্তু এখানে প্রেমের কিন্তু কোনো দৃশ্য নাই। তো বিষয়টা হলো এটা অনেক আগে এই বাজারের নামকরণ করা হয়েছিল প্রেম বাজার। তো এখন এই নামে এই বাজারটা চলতেছে। আর গাইস এই বাজারটার নাম হলো মাতবর বাজার। এটা হলো আমাদের সবাই মাতবর বাজার নামে পরিচিত এই বাজারটি। আমরা এখন মেইন সড়কের কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখতে পারতেছেন সাইনবোর্ড, যে অনেক বড় সাইনবোর্ড এটা বসানো হয়েছে সকলের উদ্দেশ্যে। আমরা এখন বিজয়পুরের মোড়ের কাছাকাছি আছি। তো সামনে আমাদের আরেকটি বাজার আছে, ওটা হইলো ভাঙতির পার বাজার। তো এই বাজারে ইন্ডিয়া থেকে আগে লোকজন আসা যাওয়া করতো। তো এখন যেহেতু তো সমস্যা, এই কারণে ইন্ডিয়া থেকে লোকজন আর এই বাজারে আসে না এখন বর্তমান। আমরা এখন রাসমণির কাছাকাছি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এই যে রাসমণির স্মৃতিসৌধ, এটা উপলক্ষে আগে এখানে মেলা হতো, 3-4 দিন থাকতো মেলাটা, অনেক ভালো ছিল। কৃষকরা এখন চাষবাস করে ফেলে, এই জন্য এখানে আর মেলা হয় না। তো দেখতেই পারতেছেন এটা হলো সাদামাটি রিসোর্ট। তো আপনারা যে এখানে আসেন তাহলে এই রিসোর্টে থাকতে পারবেন, অনেক সুব্যবস্থা রয়েছে এই রিসোর্টে থেকে। 4-5 দিন এখানে ঘোরাফেরা করতে পারবেন, অনেক সুন্দর রিসোর্ট। তো অবশেষে আমরা কোহিনুর টিলা চলে এসেছি। তো দেখতে পারতেছেন এই যে এটা হলো খাবার হোটেল। তো আপনারা এখানে ঘুরতে আসলে এটাতে খাওয়া দাওয়া করতে পারবেন, খুব ভালো খাবার এখানে পাওয়া যায়। দেখেন কত বড় বড় পাহাড়, এই যে এখানে অনেক মানুষ ছবি তুলতেছে। তো আমরা কাছাকাছি চলে এসেছি দোকান, তো কাছাকাছি চলে এসেছি আমরা। এটাই হলো কোহিনুর টিলা। আসছি এখানে সূর্যোদয়ের আগে। তো আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলতে মনে করলেন সূর্য ডুবে গেছে, এই কারণে দেখেন সিনারি অনেক ঝাপসা দেখা যাচ্ছে। তো আমরা অনেক দুঃখিত, তো আপনাদেরকে দেখাতে পারলাম না।